আমি একজন মেয়ের মা। আমি একজন মা যে সদা সর্বদা দোষী বলে প্রমাণিত হতে সমাজে স্বীকৃত বা অভ্যস্ত। আমার বড় মেয়েকে আমি ভয়ে কারোর সাথে যেতে না দেওয়ার কারণে সে নাকি ইন্ট্রোভার্ট হয়েছে, মানুষের সাথে মিশতে জানে না, অসামাজিক। সে কারণে মায়ের দোষ যেন অবশ্যই নির্ধারিত একটা সত্য। তাই ছোট মেয়েকে আমি সবার সাথে মিলেমিশে চলা শেখালাম। মেয়ে নাকি এক্সট্রোভার্ট, উদ্ধত আর বেয়াদব বানিয়েছি। মেয়েরা বেয়াদব হলে তার দোষ মায়ের উপর ছাড়া আর কারো ঘাড়ে চাপানোর প্রশ্নই আসে না। আমি মেনেছি, কারণ আমি যে মেয়ের মা। আমার বড় মেয়েকে নিজে রোজ স্কুলে কলেজে নিয়ে যাওয়ার পর ও যখন সেখান থেকে একটা ছেলের সাথে পালালো, তখন দোষটা সবার আগে মায়ের উপর এলো। মেয়েকে বেশি শাসনে রাখলে এমনই হবে। এদের নিজের মতো বাঁচতে দিলে ভালো মন্দ বুঝতো। মা হিসেবে তুমি একজন ভিলেনই ছিলে, আজীবন তার জীবনে থাকবে। আমি মেনে নিলাম আমি একজন দোষী মা। কি দরকার ছিল আমার রোজ ভোরে উঠে রান্না শেষ করে ক্লান্ত শরীরে এত দূরে মেয়ের স্কুলে নিয়ে যাওয়ার? যেত না হয় ভিড় বাসে, কোন ছেলের বাজে মন্তব্য বা বাসে হাত গলিয়ে দেওয়ার চিমটি নিত। সে বড় রাস্তাটা একাই পার হতো, যেখানে দুই দিকের সমানে গাড়ি যায়। দরকার কি ছিল আমার এত চিন্তার? দরকার কি ছিল বিছানায় শুয়ে বসে না কাটিয়ে গাছের তলায় কড়া রোদে পেপার বিছিয়ে বসার? কি দরকার ছিল? তবে আমি তো মেয়ের মা, সব দোষ তো আমার হওয়ার কথাই। ছোট মেয়েকে ছেড়ে দিলাম, বললাম স্বাধীন হ মা, পালিয়ে যাস না, কাউকে পছন্দ হলে আমার সামনে আনিস, আমি মেনে নেব। মেয়ে নিয়ে এলো এক ভিন্ন জাতির ছেলে। আপত্তি ছিল না, মেনে নিলাম। আমি আবার দোষী হয়ে গেলাম। কেমন মেয়ের মা তুমি! এত স্বাধীনতা কেউ দেয়? একটু লাগাম ধরলে এই অঘটন ঘটতো। ছি! আমি মেনে নিলাম হাসি মুখে। আমি যে মেয়ের মা। মেয়ের অসুখ হলে শ্বশুর বাড়ি থেকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হতো। মেয়েদের ফাই ফরমাস খাটতে নাকি আমার অসুবিধের কোনো জায়গা ছিল না। তারপরও কোনো অসুবিধা হলে মেয়েরা বলতো, কেমন মা তুমি! অবশ্য আমার অসুখ হলে কোনো মেয়ের শ্বশুর বাড়ির সমস্যা তখন শেষ হতো না। তবে আমার অসুখ সেরে যেত। মেয়ের শাশুড়ি তাদের দু চার কথা শোনালে সেটা নাকি হতো সংসারের অংশ। আমি শাসন করলে আমাদের সংসার আমাদের বুঝে নিতে দাও। বাইরের মানুষের এত কথার কি দরকার? মেয়েদের চোখে মুখেও যেন একই উচ্চারণ, শুধু শব্দ শোনা যেত না। আমাকে যখন তাদের শাশুড়ি মারা কষ্ট দিয়ে কথা বলতো, বলার আগে ভাবতো না। মেয়ে বলতো, উনি তো এমন, তুমি তো কেমন মা তুমি! কষ্ট পেল না উনি? কি দরকার অশান্তি করার? কিন্তু আমাকে কষ্ট দিতে কেউ বোধহয় ভাবেই না। আমারও কষ্ট হয়। ওই, আমি যে মেয়ের মা, নাতিদের তীব্র দুষ্টুমি আমার সইতে হবে। একটাই নিয়ম, যদি তার সীমা পার করে দাও তাও। যদি সামান্য বিরক্তি আসে, মেয়েরা ধরে নেয় আমি আসলে সফল মা না তাদের। নাতিদের ঠাম্মিরা সারাদিন চেঁচিয়ে তাদের বকা দেওয়ার অধিকার রাখে, বিরক্ত হওয়ার ক্ষমতা রাখে। তবে আমার উচ্চস্বরের অধিকার নেই এত যত্নের পরও। ওই, আমি যে মেয়ের মা, মেয়ের জামাইদের ছেলের মতো যত্ন করা আমার দায়িত্ব। জামাই আদরের ত্রুটি মানতে নারাজ খোদ আমার মেয়েরাই। তবে জামাইদের থেকে সামান্য কোনো কর্তব্যের আশা রাখা নাকি আমার লোভী মনের বোকামি। আমার আমার এক মেয়ে যখন স্বামীর পরকীয়ার কারণে ছেড়ে এসে ডিভোর্স নিতে চাইলো, তখন আমি মেয়ের পাশে থাকায় দোষ ছিল আমার মেয়ের ঘর ভাঙার কারণ হিসেবে আমি দায়ী। আমি মেয়েকে বোঝাতে তো পারতাম। অন্য মেয়ে যখন রাগ করে চলে এলো, ওকে ফেরত পাঠানোর পর সে যখন আত্মহত্যার চেষ্টা করলো, তখন দোষ হলো আমার। আমি মেয়েকে বোঝার চেষ্টা তো করতে পারতাম, কারণ আমি যে মেয়ের মা। মেয়েদের যত দোষ হয়েছিল সব ছিল আমার কাঁধে। মা হিসেবে সেটা নাকি আমার প্রাপ্য। মেয়েদের কাছেও সেটা অস্বাভাবিক লাগেনি। তবে যেদিন বড় মেয়েটা পুরো দেশের সেরা একজন ডাক্তার হলো, তখন সবাই বলেছিল বাবার মতো বড় মানুষ হয়েছে, মেধাবী হয়েছে। মেয়ের আপত্তি ছিল না, বরং গর্ব ছিল সে বাবার মতো হয়েছে। তার বাবা বড় বিচারক ছিল। সে তার মেডেলটাকে বাবাকে পরিয়ে নিজের সম্মানটা যেন আরো বাড়িয়েছিল। যেদিন ছোট মেয়েটা সেরা শিল্পী হলো, সেদিন সবাই বলেছিল বাবার নাম উজ্জ্বল করলো। ক্রিয়েটিভ মেয়ে, তার জন্য দেওয়া পার্টিতে সে বাবার অনুপ্রেরণার ভাষণ দিয়ে সবার মন জয় করেছিল। তাদের ভাষণে কোথাও স্থান পায়নি আমার মধ্য দুপুরের ক্লান্ত শরীরে তাদের ক্লাসের বাইরে কাটানো ঝিমিয়ে পড়া, থেমে থাকা সময়গুলো, আমার হাঁটুর ব্যথার কারণগুলো। না,
কোথাও স্থান পায়নি আমার নির্ঘুম রাতের কালিগুলো, আমার ভোরবেলার তারাগুলো, না কোথাও স্থান পায়নি আমার মেয়ের মা হয়ে সোনা লাঞ্ছনাগুলো। তারা বলেছিল আমার মা পারফেক্ট একজন মা। আমার গলা ফাটিয়ে চিৎকার করতে বলতে ইচ্ছে করছিল সেদিন, মায়েদের কেন পারফেক্ট হতে হবে? কোনো দোষ করা যাবে না মায়েদের। কেন মাকেই সবার মন জুগিয়ে চলতে হবে? মায়ের মন জুগিয়ে চলার ইচ্ছা কি কারুর হয় না? কেন আমি প্রত্যাশা রাখতে পারবো না? কেন মেয়েরা আমার সম্মানের জন্য লড়বে না? হতে চাই না আমি এমন পারফেক্ট মা, আমি শুধু মা হতে চাই যার পারফেক্ট ইনপারফেক্ট দুটোকেই তোমাদের ভালোবাসতে হবে, যেমনটা আমি তোমাদের ভালোবাসি। না, আমি বলতে পারিনি আজও সেই পারফেক্ট মেয়ের মায়ের অভিশাপ ঘোচাতে। তাই তো জ্বরের তীব্রতা উপেক্ষা করে আজও আমি উনানের পাশে দাঁড়িয়ে আছি। মেয়ের শ্বশুর বাড়ির লোকজন এসেছে, আর আলতো হেসে শুনছি, কি করবেন, মেয়ের মা হলে দায়িত্ব তো করতেই হবে। আমার শুষ্ক ঠোঁট ছড়িয়ে হাসলাম, আমি যে একজন মেয়ের মা।